এক চাষির সুনান্দর গ্রামের নাম ছিল মধুপুর। ছোট্ট একটি গ্রাম, যেখানে মাঠের মধ্যে উথালপাথাল ধানক্ষেত আর সবুজ পাট গাছের সারি দেখতে পেতেন যে কেউ। গ্রামের এক কোণে বাস করতেন একজন সাধারণ চাষি, নাম তার রামলাল। বয়স 50 ছুঁই ছুঁই হলেও তার হাতে ছিল প্রচুর পরিশ্রমের শক্তি। রামলাল নিরলসভাবে নিজের ছোট্ট জমিতে কাজ করতেন আর ক্ষেতের ফল থেকে নিজের সংসার চালাতেন। কিন্তু তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তাকে শুধু চাষি হিসেবে নয়, পুরো গ্রামে একটি সুনান্দর প্রশংসিত ব্যক্তি হিসেবে পরিচিতি এনে দেয়। রামলালের চাষের পরিশ্রম। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে রামলাল তার ক্ষেতের দিকে রওনা হতেন। গ্রামের বাচ্চারা তাকে দেখে অভ্যস্ত হয়ে উঠেছিল, কারণ তিনি তখনও মাঠে কাজ করতে শুরু করেছেন যখন তারা স্কুলে যেতে প্রস্তুত। তার ক্ষেত ছিল প্রায় 10 বিঘা, তবে ছোট ছোট জমিতে মাপজোক করে তার প্রচেষ্টা চালাতে হয়েছিল। ধান, গম, ভুট্টা আর মুগ ডাল সবই ছিল তার জমিতে। তবে রামলালের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল না খাওয়ার অভাব বা টাকার দুশ্চিন্তা। তার চ্যালেঞ্জ ছিল কিভাবে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা যাবে। মধুপুর গ্রামের মধ্যে প্রায়ই বৃষ্টি, ঝড় বা অতিরিক্ত গরমের কারণে চাষিরা সমস্যায় পড়তেন। কিন্তু রামলাল কখনো হতাশ হননি। বরং তিনি কৃষির আধুনিক পদ্ধতিতে নিজের কাজের দক্ষতা বাড়ানোর জন্য প্রতিনিয়ত গবেষণা চালাতেন। এক বিপর্যয়ের পর বিপ্লব। একদিন গ্রামের মধ্যে এক ভয়াবহ ঝড় চলে আসে। বজ্রপাত, টর্নেডো এবং প্রচণ্ড বৃষ্টি সব মিলিয়ে এক নৈরাজ্য সৃষ্টি হয়। রামলালের জমির ধানগাছগুলো প্রায় সম্পূর্ণ উপড়ে পড়ে যায়, এমনকি তার পাটগাছগুলোও মাটিতে পড়ে যায়। এক সপ্তাহ পরে গ্রামবাসী যখন একে একে তাদের ক্ষতির পরিমাণ পরিমাপ করছিল, তখন রামলাল কেবল একটাই কাজ করছিলেন, নিজের ক্ষেত থেকে পচে যাওয়া গাছগুলো পরিষ্কার করে নতুন করে রোপণ শুরু করা। গ্রামবাসী একে একে তার পাশে দাঁড়ালেন, কিন্তু রামলাল তাদের বললেন, এই দুর্যোগে আমাদের হারানোর কিছু নেই, বরং আমাদের একত্রিত হয়ে আবার নতুন করে শুরু করতে হবে। তিনি নিজে হাতে ক্ষেতের কাজ শুরু করলেন, আর সাথে গ্রামের অন্যান্য চাষিরাও তাকে সাহায্য করতে শুরু করল। তারা একে একে ক্ষতিগ্রস্ত জমি পুনঃসংস্কার করল এবং রোপণ করল নতুন গাছ। কয়েক মাস পরে, যখন ধানগাছগুলো আবার বাড়তে শুরু করল, গ্রামের চাষিরা বুঝতে পারল রামলালের মাঝে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। গ্রামে নতুন উদ্ভাবন। রামলাল কখনো ভেবেছিলেন যে গ্রামটি কেবল কৃষির উপর নির্ভরশীল নয়, বরং সেখানকার প্রতিটি মানুষকেও কৃষির প্রতি আরও বেশি আগ্রহী করতে হবে। তিনি কৃষির আধুনিক পদ্ধতি যেমন সেচের পদ্ধতি, উন্নত বীজ নির্বাচন এবং জৈব সার ব্যবহার সম্পর্কে গ্রামবাসীকে সচেতন করতে শুরু করলেন। তার এই কাজের ফলস্বরূপ মধুপুর গ্রামটি হয়ে উঠল উদাহরণস্বরূপ। গ্রামবাসী তার কাছ থেকে শিখতে আগ্রহী হয়ে ওঠে। রামলাল খুশি মনেই তাদের হাতে তুলে দেন তার জ্ঞান। একসময় তার জমি থেকে উৎপাদিত ফসল শুধু নিজের পরিবারের জন্য নয়, পুরো গ্রামবাসীর জন্যও ছিল সমৃদ্ধি। গ্রামে উৎপাদিত ফসলের পরিমাণ এত বেড়ে গিয়েছিল যে তারা জেলার অন্যান্য জায়গাতেও তাদের ফসল পাঠাতে শুরু করেছিল। রামলালের সম্মান। এভাবেই রামলাল একসময় মধুপুরের অন্যতম সুনান্দর হিসেবে পরিচিতি লাভ করেন, শুধু তার খামার বা চাষের জন্য নয়, বরং তার মানবিক গুণাবলী, সততা এবং সতর্ক গ্রামবাসীকে অনুপ্রাণিত করেছিল। তিনি কখনো নিজেকে বড় কিছু ভাবেননি, বরং মনে করতেন, আমরা সবাই যদি একসাথে কাজ করি, তাহলে কোনো বাধাই আমাদের দাঁড়াতে পারে না। গ্রামের শিশুরাও তার কাছ থেকে শিখত। যখন কোনো শিশু জানত যে রামলাল ক্ষেতের পাশে পাকা পাকা ধান দেখতে আসবে, তারা তার সাথে ছোট্ট আলাপ করতে আগ্রহী হতো। কারণ তারা জানত রামলাল তাদেরকে নতুন কিছু শিখিয়ে দেবেন, কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে জমির যত্ন নিতে হয়